কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে গড় জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝে রয়েছে ছোট গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে 15 জন পড়ুয়াও ছিল। মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকের অবসর হয়। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। চরম সমস্যার মুখে পড়েছেন অভিভাবকরা। প্রায় 6 কিলোমিটার দূরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে সেই সব পড়ুয়াদের। তবে 6 কিলোমিটার জঙ্গল পেরিয়ে স্কুলে যাওয়া পড়ুয়াদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। কিভাবে যাও? মা বাবারা দিয়ে আসে। আচ্ছা, মানে জঙ্গল পেরিয়ে যেতে হয়? জঙ্গল পেরিয়ে যেতে হয়। ভয় লাগে? হ্যাঁ, কি চাও? বাঘ আছে, আমরা যেতে পারি না। কি চাও তোমরা? আমাদের একটা টিচার চাই। মানে এই স্কুলটা যাতে খোলে। কি নাম তোমার? কি নাম? মন্দিরা সরেন। অভিভাবকদের অভিযোগ, গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুরের কাজ করে সংসার চালান। তাই বেশিরভাগ দিন কাজ ছেড়ে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। পঠন পাঠন থেকেও বঞ্চিত হয়ে থাকতে হয়। আচমকাই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে তারা। বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কোথায় পড়ে? রক্ষিতপুর। কিভাবে যাই? কিভাবে যায়? ওই দিয়ে আসে। ওই ওর বাবার যতদিন স্কুল বন্ধ ততদিন কাজ বন্ধ। এই দিয়ে আসছে সাইকেল করে, আবার নিয়ে আসছে সাইকেলে। 7 কিলোমিটার দূর। কতটা দূর এখান থেকে? অনেকটা দূর, নিজেরা যেতে পারবে না। এই ছোট ছোট বাচ্চারা, ওরা কি সাইকেলও করতে পারে না। তাহলে কি করে যাবে? আর হেঁটে গেলেও সে মা দিকে নিয়ে যেতে হবে, সাইকেলে করে বাবা দিকে নিয়ে যেতে হবে। তাহলে ওরা কি করে যাবে? এবারে সেই জন্য বাবাদের কামাই হচ্ছে কাজে। এবারে প্রত্যেকদিন আমাদের রোজ মানে কাজ করে আনবে, কিনে খাওয়া। তো এবার কাজ বন্ধ হয়ে গেলে আমরাও খেতে পাবো না, আর স্কুল বন্ধ হয়ে গেলে ছেলেগুলোও শিখতে পারবে না। সমস্যা? হ্যাঁ, সমস্যা আমাদের এখানে খুব সমস্যা। কি চাইছেন আপনারা? আমরা চাই যেন হচ্ছে স্কুল আমাদের আবার ঘুরে আসুক। যেটা ছিল সেটা রিটায়ারমেন্ট হয়ে গিয়েছে বলে বন্ধ করে দিয়েছে। কি স্কুল ছিল এটা? শিশু শিক্ষা কেন্দ্র। কতজন পড়তো এখানে? 15-20 জন পড়তো। তারা এখন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? রক্ষিতপুরে ট্রান্সফার করে দিয়েছে। কত দূর রক্ষিতপুর? রক্ষিতপুর এখান থেকে 7 কিলোমিটার। তো পুরো কি রাস্তা কেমন? হ্যাঁ, জঙ্গল রাস্তা, বুঝলেন? একবার পুরো জঙ্গল। জঙ্গলে জঙ্গলে যেতে হয়। ভয় লাগে? হ্যাঁ, ভয় লাগে। আমাদের এখানে তারপরে হাইনা হেঁড়ুল বেরিয়েছে, বুঝলেন? ওই ভয়ে যেতে পারছে না। তাদের সঙ্গে ছাড়া নিয়ে যেতে পারে না। মানে স্কুল, তাহলে তো স্কুল প্রতিদিন যেতে পারে? না, প্রতিদিন যেতে পারে না। সপ্তাহে হয়তো 2-1 দিন যায়, আর যায় না। কি করে যাবে? ধরো গার্জিয়ান থাকলে নিয়ে যায়, নাহলে নিয়ে যায় না। কে নিয়ে যাবে বলুন? এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। সমালোচনা বিরোধীদের। ব্লকের মলানদিঘি অঞ্চলের একদম দূর দূরান্ত জঙ্গলের মাঝে আদুরিয়া গ্রাম, আর সেখানে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ, আর বঞ্চিত হতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, দলিত সমাজের বাচ্চাদের, আদিবাসী সমাজের বাচ্চাদের। আর জঙ্গলের মধ্যে আর ঘুরপথে তাদেরকে বহু দূরের রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে পড়ার জন্যে। অথচ নিজের স্কুলে শিক্ষক নেই বলে স্কুল বন্ধ নিজের গ্রামে। বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন রাজ্যবাসীকে ভুগতে হবে। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কাকসার বিডিওর কাছে অভিভাবকরা শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় খোলার দাবি জানিয়েছেন। বললাম আগে দেখি, খবর নিয়ে 15 জন মাত্র ছাত্রছাত্রী, ওতে আলাদা স্কুল চালানো খুব মুশকিল। তবু আমি দেখে নিই। বন্ধ স্কুল, ভবিষ্যৎ অন্ধকার পড়ুয়াদের। তার মাঝে রাজনৈতিক দলের কাদা ছোড়াছুড়ি। কবে এই রাজনীতি বন্ধ হয়ে সমস্যার সুরাহা হয় পড়ুয়াদের, সেদিকেই তাকিয়ে সকলে। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।